गुड मॉर्निंग ब्लॉग बाय पूर्णिमा चले तुम्हादेरके स्वागत। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি তো এখন কেরালা মুন্নারে চলে এসেছি। তো মুন্নারে আমি এখন বেরিয়ে পড়ব। তো এলিফ্যান্ট সাফারি, বোটিং, বোটানিক্যাল গার্ডেন বেরিয়ে পড়ব। বোটানিক্যাল গার্ডেন প্রথমে, তারপর যাব এলিফ্যান্ট সাফারি, তারপর যাব আমরা ড্যাম, তারপর লাস্টে যাব আমরা ইকো পার্ক। লাস্টে যাবো ইকো পার্ক। রোডে রেডি করেছি, গাড়িতে এগিয়ে যাচ্ছি। সামনে দেখো মেঘও এসে গেছে দেখছি। এখানে তো যখন তখন মেঘ, যখন তখন আবার পরিষ্কারও হয়ে যাচ্ছে। তো দেখো কত সুন্দর, দুদিকে শুধু চা বাগান, এত সুন্দর মনে হয় একদম সবুজ গালিচা বিছিয়ে রেখেছে। দেখো অপূর্ব সুন্দর, মুন্নার এত অপূর্ব লাগে দেখতে এই চা বাগান। চা বাগানে গেলে মন মানে চোখ জুড়িয়ে যায়, দুদিকে শুধু সবুজ আর সবুজ, অসাধারণ ভিউ মুন্নারে। তো দেখতে দেখতে আমরা চলেও এলাম। দেখো এখন এলিফ্যান্ট সাফারি, জঙ্গল সাফারি করতে যাব। তো এখানে টিকিটে পার টিকিট নেয় 700 টাকা করে, মিনিমাম দুজনকেই উঠতে হবে আর কি, মানে সাফারি করার জন্য। তো আমার পার্টনার কেউ হয়নি, আমি তো একাই আসি। তো আমার সঙ্গে আমার পার্টনার কেউ নেই, তাই আমার ব্যাড লাক, আমি এলিফ্যান্ট সাফারি করতে পারিনি। তো বাইরে থেকে আমি নিচ্ছি, মানে তোমাদেরকে দেখাচ্ছি। তো খুবই সুন্দর লাগছে, আমার ভীষণই মন খারাপ যে আমি উঠতে পারলাম না। তো যাই হোক, খুব ভালো লাগছে, যারা উঠেছে তাদের দেখছি। আর এখানে হাতিগুলো দেখো কত বড় বড়, সাধারণত এত বড় হাতি আমি দেখতেই পাইনি এখন, সাংঘাতিক বড় এবং খুব মানে হাতিগুলোর শরীর স্বাস্থ্যও খুব ভালো। আর কি সুন্দর আনারস দিচ্ছে, আনারসটা সুড়ে নিয়ে দেখো কি সুন্দর আনারসগুলো খাচ্ছে। সবাই যে যার মতন ফ্রুটস নিয়েই উপরে পিঠে উঠছে, সেগুলো দিচ্ছে হাতি, কি সুন্দরভাবে নিচ্ছে সেগুলো। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম। এখন এখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আবারও বাসে ওঠার জন্য সব এগিয়ে যাচ্ছি। তো এখন আমি চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন। তো বোটানিক্যাল গার্ডেনে ঢোকার জন্য এখান থেকে টিকিট নিয়ে নিলাম। তো আমরা এখন ঢুকছি। খুব সুন্দর বোটানিক্যাল গার্ডেন, নানান ধরনের ক্যাকটাস, অ্যাজিলিয়া, দেখো কি অপূর্ব লাগছে গার্ডেন, দারুণ দারুণ ফুল ফোটে কেরালা। তো এই দেখো কি সুন্দর ক্যাকটাস, এটাতে কি দারুণ ফুলও ফুটেছে। তো আমি এখান থেকে একটা ক্যাকটাসের ছোটো ডালও নিলাম, আমাকে দিল, এটা ভেঙে নিচে পড়ে গেছিলো, সেটাই আমাকে দিল, আমিও একটা নিলাম। এত সুন্দর সবুজে সবুজ শুধু কেরালা, আমার তো ভীষণই ভালো লাগছে দেখে। আর এই গার্ডেনে এলে তোমাদের সবারই ভালো লাগবে, বোটানিক্যাল গার্ডেন। তো দেখো কি একটা অদ্ভুত ধরনের ক্যাকটাস, আমি কখনো আগে দেখিনি। বাহ কি সুন্দর। কি সুন্দর গাছগুলোকে দেখো কাটিং করে সুন্দর ডিজাইন করে রেখেছে। ড্যাম, এখানে
ড্যাম দেখো, তো পাহাড়, চতুর্দিকে পাহাড়, এদিকে মেঘ। পাটে ড্যাম, কেরালা এসছি এখন মুন্নার মাট্টুপাটে ড্যাম। তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি, এখন আমরা ইকো পার্ক যাব সামনের দিকে। এখান থেকে অনেকটা দূর, যদিও সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো রাস্তার দুধারে দেখো নানান ধরনের পকোড়া, এটা হচ্ছে আলু ফ্রাই করে রেখেছে, আলু দিয়ে এটা সুন্দর করে দেখো রোলিং করে কেটে কাটিং করে করে। এন্ট্রি ফি এখানে 10 টাকা। এখন নিচে এসছি, এখানে আবার টিকিট কেটে এখন বোটে উঠবো আমরা এখন। তো এন্ট্রি ফি দিয়ে নিচে নামলাম, এখানে আবার টিকিট করলাম, টিকিট করে এখন বোটে উঠবো। বোটে ওঠার জন্য এখন আমরা নিচের দিকে নেমেছি, বোটিং করব এখন। তো 4 জন করে এক একটা বোটে উঠতে হয়। ছোট বোটগুলো খুবই ছোট ছোট, 4 জন করে উঠাবো আর কি। তো এখন বোটিংয়ে ওঠার জন্য এগিয়ে যাচ্ছি সামনে। আমরা 4 জন বোটিং করার জন্য উঠে পড়েছি। হ্যাঁ, ছবি তুলে দেবেন। আমরা এখন প্যাডেল বোটিং করছি, আমাদের কেরালা ভ্রমণ চলছে। এখানে আওয়াজ দিলে তার জন্য বাঁশি বাজাচ্ছি, এত চিৎকার করে আমরা পাচ্ছি না, তাই বাঁশি নিয়ে বাঁশি বাজাচ্ছি ইকো করার জন্য। সবাই মিলে আমরা, দেবদুলাল বাবু, জামাই বাবু, মল্লিকা দি, আমরা সবাই মিলে বোটিং করছি। যাও এইদিকে তাকান, বিকালটা বেশ সুন্দর বোটিং করছি সবাই। মনোরম পরিবেশ, এত সুন্দর, চতুর্দিকে পাহাড়, তারই মধ্যে সুন্দর লেকে আমরা সবাই মিলে বোটিং করছি, খুব ভালো লাগছে। তবে লেকের জলটা কিন্তু পরিষ্কার না, নোংরা জলটা কিন্তু পরিষ্কার না, একদম নোংরা জল, নোংরা না, সবুজ রঙের, না না শ্যাওলা ভর্তি, শ্যাওলার জন্য সবুজ রঙ, নোংরা দিদি জল গভীর আছে কিন্তু অপরিষ্কার জল। এখানে 25 মিনিট এক একটা বোটিংয়ের টাইম হচ্ছে 25 মিনিট। তো 25 মিনিটের মধ্যে আমরা ব্যাক করে চলে এলাম উপরে। এখান থেকে এখন তো আমি এখন পৌঁছে গেছি হোটেলে। আজ আমাদের মাটন বিরিয়ানি, চিকেন কষা, নানান রকমের খাবার। আজ তো দারুণ খাবারের আয়োজন, আমাদের একজনের বার্থডে ছিল। তো বাইরে এসেও আমাদের আনন্দের কোনো খামতিই থাকে না। তো আজ মাটন বিরিয়ানি করেছে, আমাদের সঙ্গে তো কুক আসেই, এই ভ্রমণ সাথীর সঙ্গে এলে খাবারের কোনো তুলনাই হয় না। এনাদের খাবার দাবার পরিষেবা খুবই সুন্দর। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করো। বাই।